আমরা মানুষ একা থাকতে পারি না, তাই না? এটা আমাদের স্বভাব। একে অপরের সাথে মেলামেশা করা, একসাথে পথ চলা, এর মধ্যেই যেন আমরা জীবনের অর্থ খুঁজে পাই। এই সম্পর্কগুলোতেই তো আমরা আনন্দ খুঁজি, সান্ত্বনা পাই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই মেলামেশা কি সবসময় আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে? একটু ভেবে দেখুন তো, আজকের এই ব্যস্ত দুনিয়ায় আমাদের দেখা সাক্ষাৎ, আমাদের আড্ডাগুলো, এগুলো কি আসলেই আমাদের আত্মাকে শান্তি দিচ্ছে? নাকি আমরা নিজের অজান্তেই এমন একটা পথের দিকে যাচ্ছি যা আমাদের ভেতরটাকে কেবলই শূন্য করে দিচ্ছে, ক্ষতি ছাড়া আর কিছুই দিচ্ছে না? প্রশ্নটা কিন্তু আসলেই খুব কঠিন। এই যে চিন্তাটা, এটা কিন্তু একদম নতুন কিছু না। চলুন আমরা একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই। এমন একটা সময়ে যখন পৃথিবীটা জ্ঞান আর প্রজ্ঞার আলোয় ঝলমল করত, ঠিক তখন থেকেই কিন্তু এই ব্যাপারে আমাদের সতর্ক করা হয়েছিল। ভাবুন একবার, আজ থেকে ১৩০০ বছরেরও বেশি আগের কথা। আর যিনি এই সতর্কতাটা দিয়েছিলেন তার নাম সুফিয়ান আজ সাউরি। তিনি এমন এক যুগে ছিলেন যাকে বলা হয় জ্ঞানের স্বর্ণযুগ। তার চারপাশে ইমাম মালেকের মতো ইসলামিক স্কলাররা ছিলেন, কিন্তু সেই সময়েও তিনি মানুষের মেলামেশার মধ্যে একটা বিপদের গন্ধ পাচ্ছিলেন। কি মারাত্মক একটা কথা, তাই না? সেই স্বর্ণযুগে বসেও যদি তিনি এমনটা অনুভব করে থাকেন, তাহলে ভাবুন তো, আজকের এই যুগটা দেখলে, আমাদের অবস্থা দেখলে তিনি কি বলতেন? এই প্রশ্নটা যেন ভেতরটাকে একেবারে নাড়িয়ে দেয়। চলুন ওনার সেই সতর্কবাণীটা আজকের দিনের আয়নায় একটু ফেলে দেখি। এখনকার আমাদের সামাজিক মেলামেশের ভেতরে ঠিক কি বিপদ লুকিয়ে আছে। একটু যদি খেয়াল করি, আমাদের চারপাশের অনেক আড্ডাতেই কি হয়? গীবত, মানে পরনিন্দা। যে মানুষটা সেখানে নেই তাকে নিয়ে কথা বলাটাই যেন সবচেয়ে মজার টপিক হয়ে ওঠে। তারপর আছে জাহির করার একটা অদ্ভুত প্রতিযোগিতা, আমার কি আছে, তোমার কি নেই। আর অহেতুক তর্ক বিতর্ক তো আছেই, যা দিন শেষে শুধু মনের শান্তিটাই কেড়ে নেয়, আর কিছু দেয় না। তাহলে উপায়টা কি? সবকিছু ছেড়ে দিয়ে একা হয়ে যাব? না, সমাধানটা আসলে তার থেকেও অনেক বেশি গভীর আর প্রজ্ঞাপূর্ণ। সমাধানটা হল বিচক্ষণতার সাথে নিজের সঙ্গ বেছে নেওয়া। বিষয়টা খুব সিম্পল, কিন্তু খুবই জরুরি। বেছে চলতে হবে। এমন মানুষদের সাথে থাকতে হবে যাদের দেখলে, যাদের কথা শুনলে আল্লাহর কথা মনে হয়। আর যে আসরে গেলে মনে হয় ঈমানটা কমে যাচ্ছে, সেখান থেকে নীরবে সরে আসাই হল বুদ্ধিমানের কাজ। এটাই নিজেকে বাঁচানোর সেরা উপায়। দেখুন, এখানে যেন দুটো রাস্তা একেবারে পরিষ্কার। একদিকে আছে সেই হট্টগোলের আসর, যা দিন শেষে আত্মাকে খালি করে দেয়, আর অন্যদিকে আছে ওই শান্ত নিরিবিলি একাকিত্ব, যা আমাদের বিশ্বাসকে একটা ঢালের মতো রক্ষা করে আর নিজেকে নিয়ে ভাবার সুযোগ করে দেয়। এখন কোন পথে হাঁটতে হবে সেই সিদ্ধান্তটা আমাদের নিজেদেরই নিতে হবে। আর এই একাকিত্ব মানে কিন্তু একা হয়ে যাওয়া বা মন খারাপ করে বসে থাকা না, বরং এটা হলো নিজের জন্য একটা আশ্রয় খুঁজে নেওয়া। এমন একটা জায়গা যেখানে আত্মা নিজেকে আবার নতুন করে খুঁজে পায়, সতেজ হয়ে ওঠে। চলুন দেখি এই আশ্রয়টা কিভাবে তৈরি করা যায়। এর জন্য কয়েকটি সহজ পথ আছে। প্রথমত, এমন সঙ্গ খোঁজা যা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করবে। আর যে সঙ্গ মনটাকে খারাপ করে দেয়, সেখান থেকে সচেতনভাবে দূরে থাকা। এরপর নিজের জন্য একটু সময় বের করা, হয়তো কোনো ভালো বই পড়া বা চুপচাপ নিজের মতো করে ইবাদত করা। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একাকিত্বকে সুন্দর আর অর্থবহ করে তোলে। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে সার কথা। যে মেলামেশা আমাদের আসল উদ্দেশ্য থেকেই দূরে সরিয়ে দেয়, সেই লোক দেখানো সামাজিকতার চেয়ে সেই একাকিত্ব অনেক ভালো, অনেক বেশি নিরাপদ, যা আমাদের বিশ্বাসকে রক্ষা করে। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। এই যে এত কোলাহল, এত ব্যস্ততা, এর মাঝে আপনি আপনার আত্মার শান্তির আশ্রয়টা কোথায় খুঁজে পান? এই ভাবনাটি নিয়েই আজকের মতো শেষ করছি।